আসসালামু আলাইকুম। ৩৯ থেকে ৪১ বডি যে বোনের, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ব্রা কাটিং ব্লাউজ যা দেখে আপনি শিখতে পারবেন, কোনোভাবে স্কিপ করে দেখবেন না। খুব সুন্দরভাবে ইজিলিভাবে আজকে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। ব্যাক পার্টটা কাটিং করে নেব। মাপটা কত ছিল? বডি কত? ৪০। যদি ৪০ বডি হয় তাহলে আমি এই পাশে আমাকে কত নেওয়া লাগবে? এই পাশে আমাকে নেওয়া লাগবে হচ্ছে ১১ কিংবা ১১.৫। তা আমি ১১.৫ নেব। লংটা কত? ১৬। যেহেতু নিচে পায়ের আছে, এই যে পায়ের আছে, সেহেতু নিচে কোনো ভাঙ্গা, কোনো হাত সেলাই বা কোনো মরণের সেলাই নেই। আমি একেবারে শেষ প্রান্ত থেকে ধরবো ১৬। উপরে যেহেতু সেলাই হবে তার মানে হচ্ছে হাফ ইঞ্চি বাড়াই নেওয়া লাগবে ১৬.৫। আমি এই মার্জিনটা দিয়ে নিলাম। যেহেতু গোল গলা ব্লাউজ সেহেতু আমাকে প্রথমে এই পুটের মাপটা অ্যাকুরেট করে নেওয়া লাগবে হচ্ছে ৬। যেহেতু গলাটা হবে মিডিয়াম করে, আমি এই পাশে ৬, এই যে আমি ৬-এর একটা চিহ্ন দিই, এই পাশে ৬ মার্জিনটা দিয়ে নিই। এই যে ৬। বডি কত ছিল? ৪০। ৪-10-40, এই যে। আর আমি বাড়তি কত নিছি? ২ ইঞ্চি। তাহলে গলা আমাকে এই পাশে কত নেওয়া লাগবে? এই পাশে নেওয়া লাগবে হচ্ছে ৫.৫। এর গলাটা কাটিং করতেছি, যদিও ব্যাক পার্ট, কিন্তু আমি গলাটা কাটিং করব মানে ফরন্ট পার্টের সামনের গলা কাটিং করতেছি। এটা এইভাবে শেপটা দেওয়া লাগবে, এই যে গোল গলার শেপ। এটা হচ্ছে মোহরা শেপ, এটা হচ্ছে মোহরা শেপ। আমি এটা কিন্তু ব্যাক পার্টের, এই যে। তাহলে আমি কাটিংটা করে দেখাচ্ছি। আমি এখন কিন্তু পার্টটা কাটিয়ে নেব, ফরন পার্টটা কাটিং করব। এখন ফরন পার্টটা কাটিং করতে এইটা বসায় নেওয়া লাগবে, এটা বসাইতে হবে। এখানে কিন্তু আর কোনো বাড়তি টাড়তি হবে না, একবার সমান 11.5। নিচেরটাও এই সামনের পার্টটাও ওই 11.5ই হবে, শুধু বাড়তি হবে নিচের দিকে। এই যে লক্ষ্য রাখেন, শুধু বাড়তি হবে নিচের দিকে হাফ ইঞ্চি বাড়তি হবে। তারপরে আপনাকে একটা এই যে চক দিয়া আপনাকে গলার চিহ্নটা দিয়ে নেওয়া লাগবে। কাটবেন এই যে এইখান থেকে, এই যে এইখানে এইটা থাকবে, এটা আগে কাটবেন না, এটা কাটিংটা আগে করা যাবে না। যদি আপনি একটা পারফেক্ট ব্লাউজ চান তাহলে আপনি এটা আগে কাটবেন না, আপনি এই সম্পূর্ণটা যে একেবারে ফর্মা অনুযায়ী এই যে এটা আপনি কাটিং করে নেবেন। এই ব্যাক পার্টটা আপনি তুলে নিলেন, তাহলে আপনার দাঁড়াইলো হচ্ছে এইটা, এটা দাঁড়াইলো, হ্যাঁ। এই যে আপনার এই অংশটা কয় ইঞ্চি দাঁড়াইলো? এই অংশটা মোট দাঁড়াইলো হচ্ছে ১৭ ইঞ্চি। নিচ থেকে করবেন কি, এই যে ৫.৫, আমি এখান থেকে ধরছি ৫.৫, এখান থেকে এটা ৫.৫ আর এখান থেকে হচ্ছে ৪.৫, ১ ইঞ্চি ডিস্টেন্স। যখনই আপনি এখান থেকে এটা কিন্তু বন্ধ পার্ট, আর এই পাশে তাহলে হচ্ছে আপনাকে এটা করা লাগবে ৫.৫, এটা হচ্ছে ৪.৫, ১ ইঞ্চি কম বেশি করে একটা চিহ্ন দিলেন। এই যে চিহ্ন দেওয়ার পরে, যখন চিহ্নটা দেওয়ার পরে আপনাকে ১ ইঞ্চি পরিমাণ এটা আপনাকে এই পাশে একটা ভাঁজ দেওয়া নেওয়া লাগবে, এই ভাঁজ। তাহলে আপনাকে এই যে অ্যাঙ্গেলটা আপনি হয়ে যাবে, এই যে অ্যাঙ্গেলটা কিন্তু আপনি হয়ে গেছে। তাহলে আমাকে এটা কাটিংটা করে নেওয়া লাগবে, এই পাশে একবারে বরাবর এটা কাটিং করতে হবে, এই যে আমার চিহ্ন অনুযায়ী। এখন যখন আমি এটা কাটিং করে নিলাম, তাহলে এখন লক্ষ্য রাখেন, এই যে আমি চিহ্নটা দিলাম, এটা কোথায় চিহ্নটা দিলাম? এইখান থেকে, এই কর্নার থেকে এটা হচ্ছে ৫.৫ ইঞ্চি, এখান থেকে এটা হচ্ছে ৫.৫ ইঞ্চি। এইভাবে একটা চিহ্ন দিয়ে নেবেন, ৫.৫, এখানে হলো ৬.৫।
এটা 5.5, এখানে কি হলো 6.5। এটা আপনি মানে কম বেশি করতে পারেন, সমস্যা নেই। এটা কোনো এই মাপটা কোনো ফ্যাক্টর না, মাপ ফ্যাক্টর হচ্ছে এটা। এখান থেকে এটা 5.5। আমাকে এটা কাটিং করতে হবে। কাটিংটা করবো কীভাবে? এই যে আমি কাটিংটা করে নিলাম। এখন ওই ফর্মায় যাইতে হবে। ফর্মাটা কি ছিল? 2টা পার্ট, একটা আছে 1 পার্ট, একটা আছে 2 পার্ট। এটা কিন্তু ছিল 1 পার্ট। তাহলে এই 1 পার্টটা এই যে আমি বলছিলাম আগেই যে এটা কিন্তু একটা গলা, আমাকে এইখানে এইভাবে বসাই। আমার এই শেপ এবং এই শেপ একবার হুবহু মিলে গেছে। এই যে এইটার যে কর্নারটা, এইটার কর্নারটা আর এই কর্নার আপনাকে এইখানে করতে হবে, বসাইতে হবে। বসানোর পরে আপনাকে একটু করা লাগবে কি, ঘষিয়ে ধরা লাগবে। কোনভাবে? এই যে সেলাই যে মার্জিন আছে, এই যে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রথমে এইটা, তারপরে কিন্তু এই যে এটা হবে কি সেলাই, এই যে এটা হবে সেলাই। ইয়াটা হবে কি, ব্লাউজটা হবে কি গোল গলা। তাইলে আমাকে এই যে এখানে আছে 2, আমাকে এই আমার গোল গলাটা কাটিং করে নেওয়া লাগবে। এই যে আমি কিন্তু গোল গলাটা কাটিং করে নিলাম। এই মাথা আর এই মাথা হওয়ার পরে যখন আমি গোল গলাটা কাটিং করে নিলাম। এই যে দেখেন, এই যে এইখান থেকে যে এই অংশটা বাইর হয়েছে, এই যে এইখান থেকে যে এই অংশটা বাইর হয়েছে, এইখান থেকে আমি একটা পার্ট, যে কোনো এই দুইটার যে কোনো একটা পার্ট নিতে পারি। আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তাহলে আমার সুবিধা কোনটা হয় দেখি। তাহলে আমি এইটাই একটা পার্ট নিচ্ছি। আমার এটা একটা পার্ট হয়ে গেল। এটা একটা পার্ট হয়ে গেল। তাহলে আমি আর একটা পার্ট 2 পার্টের, এই 2 পার্টের দুইটাই আমি একসাথে নিয়ে নিতে পারবো। এই আমি শেপ 2 2টা পার্টই আমি কেটে নিলাম, কাটিং। তাহলে আমার বাকি থাকলো এটার একটা পার্ট। তাইলে আমি এটা আলাদাভাবে আমার এটা 2 পার্ট, এটা 2 পার্ট, এটা শেপের গেল। কথা বলি, ব্যাক পার্টটা কিন্তু একটু, ব্যাক পার্টের গলাটা এটা কিন্তু আমি প্রথমে ফরন্ট পার্টের গলা কাটছি, যদিও এটা ব্যাক পার্ট, কিন্তু গলাটা কাটছিলাম সামনে পার্টের। তখন আমি পিছন পাশের গলাটা একটু বড় করব। একটু বড় বলতে কত বড় সেটা আমি দেখাই দিচ্ছি। আমি এই পাশে নেব কত? এই পাশে নিব হচ্ছে 6.5, এই পাশে নিব হচ্ছে 6.5। আর এই পাশে আমি কত নিয়েছিলাম? এই পাশে নিয়েছিলাম 3, এই পাশে 3ই থাকবে, আর লম্বাটা 6.5। তাহলে আমি, তার মানে হচ্ছে পিছন পাশে গলাটা একটু বড় হয়ে গেল। এই পিছন পাশে গলাটা একটু বড় হয়ে গেল। এখন আমি পিছন পাশে যে গলাটা কাটিং করব, গলাটা কিন্তু আমি একটু মডেলিং করব। সেটা কি? হাড় গলা। হাড় গলা কীভাবে কাটতে হয় জিনিসটা একেবারে সৌন্দর্যের জন্য। ব্যাক পার্টের গলাটা বসাবো, বসানোর পরে আমি সমান করে আমি নিলাম। এখন আমি ব্যাক পার্টটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আমার এই কিন্তু এটার একটা কারণ আছে। সেটা কারণটা কি? কারণ এক হচ্ছে, এটা যখন পরবেন পিছন পাশ থেকে সুন্দর একবার হাড়ের মতো দেখা যাবে। হাত সেলাইটা একবার সুন্দর হাড়ের মতো দেখা যাবে। তাহলে আমাকে খুব পায়ে থাকলে খুবই সোজা হয়। 16, এই পেশে কত নেওয়া লাগবে? 8.5, 16। এই যে 16 চিহ্ন দিলাম, হাফ ইঞ্চি সেলাই মার্জিন। হাতার মুখ কত ছিল?
6.5, এই যে আপনারা 6 ধরেই কাটবেন, কোনো সমস্যা নেই, 6 ধরে কাটবেন, আমি 6 ধরে কাটতেছি, 6 এখানে কমপক্ষে 100 ইঞ্চি বাড়তি। আর এখানে তো শেপটা সবাই জানে, যারা কোনোদিন না জানে তারপরও শেপটা জানে। তাহলে আমি হাতাটা কাটিং করে দেখাই।